হাই এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ। বিরিয়ানি আর রেজালার পর আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপিটা নর্থ কলকাতার গেট স্ন্যাক্স বারের মাটন টিকিয়া, যেটা আমার আপনার সবার খুব ফেভারিট। সেটা আপনি বাড়িতে কি করে বানাতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে এক্স্যাক্ট রেসিপিটা বলবো। ছোটোবেলায় যখন কলেজ স্ট্রিটে বই কিনতে যেতাম, কলেজ স্ট্রিট থেকে ফেরার সময় কখনো কফি হাউসে বসে ওদের এগ মেয়ো স্যান্ডউইচ, প্যারামাউন্টের ডাব শরবত, বা এই আমার ফেভারিট গেট স্ন্যাক্স বারের এই লাচ্ছা পরাটা দিয়ে একদম গরম গরম মাটন টিকিয়া, এগুলো হয় খেয়ে অথবা ওখান থেকে প্যাক করে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফিরতাম। এখন আর সেভাবে ওইদিকে যাওয়া হয় না, মানে বই কিনতে যাওয়া হয় না। তাই প্লাস ওরা যেহেতু সুইগি জোম্যাটোতেও নেই, তাই অত দূর থেকে আনাও হয় না। বাট যেই মেমোরিটা রয়েছে ছোটোবেলার, সেই মেমোরিটাকে চেরিশ করার জন্যই আমি ঠিক করলাম যে এই রেসিপিটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করি। বাড়িতে যখনই আমার মাটন টিকিয়া খেতে ইচ্ছা করে আমি এইভাবে বানাই। অনেককেই চিনি যারা কলকাতা ছেড়ে বাইরে কাজের সূত্রে বাইরে আছেন, বাট এই পুরনো দিনের এই রেস্টুরেন্টগুলোর সাথে তাদের একটা ইমোশন জড়িয়ে আছে। তো স্পেশালি তাদেরকে ডেডিকেট করে আজকে আমার এই রেসিপিটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। রেসিপিটা পুরোটা দেখবেন আর আমায় জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আমি জানি না আপনারা কখনো এটা ভেবে দেখেছেন কি না, যে এই পুরনো কলকাতার যে সমস্ত রেস্তোরাঁ নিয়ে আজকে আমরা কথা বলি, তখনকার দিনে না এরকম সোশ্যাল মিডিয়া ছিল, না এত ডিজিটাল মার্কেটিং ছিল। তারা কিন্তু আজও তাদের বিজনেসটাকে রান করে, আর শুধুমাত্র তাদের ফুডের কোয়ালিটির ওপর বেস করে আজকে তারা এত পপুলারিটি পেয়েছে। নর্থ কলকাতার এই গেস্ট স্ন্যাক্স বার এরকমই একটা কেবিনস্টাইন রেস্টুরেন্ট, যারা গত 50 বছরের ওপর কলকাতার বুকে এরকম মানুষদেরকে তাদের মাটন টিকিয়া আর সাথে ফ্লেকি লাচ্ছা পরাঠা খাইয়ে যাচ্ছে। মাটন টিকিয়া বানানোর জন্য লাগবে একটু মিহি কিমা। আমি এখানে 200 গ্রাম কিমা নিয়েছি। 10% ফ্যাট, 90% রেড মিট, এই রেশিওতে কিমা দিতে বলবেন। এবার এতে পরিমাণ মতন নুন, 1 টিস্পুন পেঁপে আদা রসুনের পেস্ট আর হাফ টিস্পুন গোলমরিচ, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দেবেন। এবার একটা ডিম দিয়ে কিমাটাকে ভালো করে মিশিয়ে নেবেন। একটা ডিমের মধ্যে অলমোস্ট 70% জল থাকে। ডিম দেওয়ার মেনলি দুটো রিজন আছে। ডিম এই মাটন টিকিয়াকে ময়েশ্চার দেবে যাতে টিকিয়া খেতে গিয়ে ড্রাই না লাগে, আর সেকেন্ডলি এটা অ্যাজ আ বাইন্ডিং এজেন্টও কাজ করবে। এবার কুচানো পেঁয়াজ আর 2 থেকে 3 টেবিল চামচ রোস্টেড বেসন দিয়ে আবারও কিমাটাকে ভালো করে মাখতে হবে, অন্তত 1 থেকে 2 মিনিট। এই বেসন দেওয়ার পারপাসটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম কারণ, বেসন অ্যাজ আ বাইন্ডিং এজেন্ট কাজ করে। মাংসের কিমা মানে খুব ছোট ছোট মাংসের টুকরো, যেগুলোকে বেঁধে রাখার জন্য কাউকে না কাউকে তো চাই। তাই এই বেসন এই মাংসের কিমা বা ছোট ছোট মাংসের টুকরোগুলোকে বেঁধে রাখবে। সেকেন্ড রিজন হচ্ছে, বেসন এক্সট্রা ময়েশ্চারকে অ্যাবজর্ব করে এই কাবাবগুলোকে একটা ফার্ম টেক্সচার দেবে। থার্ড রিজন, যেটা জানেন না, রোস্টেড বেসন কিন্তু একটা ফ্লেভার এনহ্যান্সার হিসাবে কাজ করে। তাই যখনই কোনো মিট প্রিপারেশনে আপনি রোস্টেড বেসন দেবেন, এটা একটা নাটি ফ্লেভার, নাটি আর্দি একটা ফ্লেভার এই মিট প্রিপারেশনে অ্যাড করে। এবার 200 গ্রাম মাংসের টিকিয়ার গ্রেভি বানানোর জন্য লাগবে 100 গ্রাম পেঁয়াজ, 30 গ্রাম কাজু, 30 গ্রাম চারমগজ জলে ভেজানো আর 50 গ্রাম দই। এই সব কিছুর একটা স্মুথ পেস্ট করে 2 চামচ বেসন, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন করে গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে 2 টিস্পুন গোলাপ জল আর 2 টিস্পুন কেওড়া জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবেন। মোটামুটি 60 থেকে 70 গ্রামের টিকিয়া করছি।
আপনারা চাইলে একটু বড় দোকানের মতন 100 গ্রামের টিকিয়াও করতে পারেন। পুরো রান্নাটা আমি ঘিতে করছি। এই রান্নার জন্য মোটামুটি 120 গ্রাম মতন ঘি লাগবে। আপনারা চাইলে এখানে ঘি আর সাদা তেল মিশিয়েও ইউজ করতে পারেন। ঘি গরম হলে একটা একটা করে টিকিয়াগুলো একটু চ্যাপ্টা করে ঘিতে ভাজার জন্য ছাড়বেন। টিকিয়া ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। এতে হবে কি, টিকিয়ার একদম বাইরের পার্টটা ক্রিস্পি আর চিউই হয়ে যাবে, আর টিকিয়ার ভিতরটা একদম সফট থাকবে। ঠিকভাবে টিকিয়া ভাজা হয়ে গেলে দেখবেন টিকিয়ার উপরটা ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে। এই সময় টিকিয়াগুলোকে তুলে সাইডে রেখে দেবেন। এবার ওই সেম ঘিতে গ্রেভির জন্য গুঁড়ো মশলা আর বাকি সব কিছু মিশিয়ে যেই পেস্টটা রেডি করে রেখেছিলেন ওটা দিয়ে দিন, আর লো ফ্লেমে একটু নেড়ে একটা ঢাকনা দিয়ে কুক হওয়ার জন্য রেখে দিন। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দেবেন। দেখবেন 10 থেকে 15 মিনিট পর তেল উপরে উঠে গেছে, আর এই সময় পরিমাণ মতো নুন দিয়ে আবারও অল্প নেড়ে ভেজে রাখা টিকিয়াগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে সার্ভ করুন গরম গরম লাচ্ছা পরোটা বা তন্দুরি রুটির সাথে। দেখলেন তো রেসিপিটা বানানো কতটা সহজ। এবার আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কেন, আমার এই রেসিপিটা ফলো করলে একদম নর্থ কলকাতার গেস্ট স্ন্যাক্স বারের মতন মাটন টিকিয়া বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবেন। আর দেরি না করে তাড়াতাড়ি মাটন কিমা কিনে আনুন, আর এই রেসিপিটা বানিয়ে আমাকে ট্যাগ করে জানান যে আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করুন। নেক্সট ভিডিওতে আপনি কি রেসিপি দেখতে চান সেটা কমেন্টসে জানান, আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান যে এই রেসিপিটা কেমন লাগলো। হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।